দোষ নেককার দোষ কাজে আসবে, কাজে আসবে নেককার দোষ। আর এইসব যত নোংরা খাবার লেগে আর কি করে গান শোনার লেগে আর আপনার ফিল্ম দেখার লেগে আর আপনার অন্য কোনো খারাপ মানে কাজের লেগে যারা দোষটি করছো, আল্লাহর কসম বলছি তোমার বাবরের ডাল দিয়ে তোমার পিঠের চামড়া তুলে দেবে। জি, এরকম দোষ চলবে না। তো ব্যাং দোষটি লাগাচ্ছে সাপের সাথে, খুবই দোষটি। তো একদিন সাপকে বলছে, আজি ভাই এ সাপ তোমার মানে পাড়ায় জিনিস ভালো, জি তুমি যে ফ্যান তুলছো তাও দেখতে সুন্দর লাগছে। সাপে ফ্যান তুলে রে বাবা সাপেজি এমন এদিকে কেন তুলবে রে, শরীর ডলবে, দেখতে বড় মজা। হ্যাঁ তো কইলে তোমার ফ্যানও হাঁকে দেখতে ভালো লাগছে, তোমার সুন্দর মানে ইটা শরীরটাও খুব ভালো লাগছে, বড় সুন্দর লাগছে তোমাকে। জি সব জিনিস তোমার ভালো, জি ভাই সব জিনিস ভালো, কিন্তু একটা জিনিস তোমার হাঁকে পছন্দ লাগে না। জি একটা জিনিস খালি পছন্দ লাগে না, বাদ বাকি সবই ভালো। তখন ও ফের কইছে, তোর সাহস কত রে ব্যাং, হ্যাঁ এতদিন থেকে তুই দোষ তুই আমার সাথে রেখেছিস, কোনোদিন আমার কোনদিন খারাপ তুমি কথা একদিনও বয়ান করনি, আমার তুমি শিকায়ত করনি, আর আজ হঠাৎ করে তুমি কইছো যে তোমার একটা জিনিস আমি খারাপ দেখছি। হ্যাঁ তো কি খারাপ কহ? কইছে ভাই যখন তুমি রাস্তা দিয়ে চলো তখন কিন্তু তোমার শরীরটা একা বেকা হয়ে চলে, এটা আমাকে ভালো লাগে না, এটা আমার পছন্দ নয়। যখন সাপকে বলা আর তেমনি গমা সাপ বলছে, বন্ধু রে অনেক দিনের বন্ধুত্ব তুই ভেঙে দিলি, এখন তোর পাহাড় রাখবো না, একবারে ফস করে উঠেছে, ধরবে সাপটাকে ব্যাংটাকে, ফস করে উঠেছে। যখনই ফস করে ওঠা ব্যাংটা তখন চলে গেল পানিতে, ধাপ দিয়ে পড়লো পানির ভেতরে, সাপ আর খুঁজে ব্যাংকে পেল না। এবার কিন্তু ফ্যান উঠিয়ে বসে আছে, আয় তুই ওপরে আয়, তোর দোস্তালি আমি দেখছি, তুই যেরকম আমার শিকায়ত করেছিস তোরও আজকে বিষ না মারলে আমি ছাড়বো না, তোর বিষ মেরে দিচ্ছি। দেখ সাপ একেবারে ফ্যান তুলে বসে আছে কিনারায় পুকুরের। এবার অনেকক্ষণ পরে একজন ভাই আর একজন যাইছে ওখান করে গোসল করতে পুকুরের ঘাটে, আর দেখছে গহমা সাপটা ফ্যান তুলে বসে আছে। ওখান করে কইছে, আরে সাইতরা কোনটা আছে রে, কি হয়েছে রে ভাই? বলছে আরে বড় সাপ রে ভাই রে, গহমা সাপ দৌড়িয়ে লাঠি লিয়া, আর সাতটার একবারে তখন দৌড়িয়ে এলো মোটা লাদনা লিয়ে, ধাপা ধাপ শুরু করলে পিটতে। ওরে ভাই দু চার লাদনা যখন দিয়েছে গহমা সাপের বিষ মরে গেল, আর যখন নিয়ে যায় ওই ওপরে ফেলেছে একবারে সোজা হয়ে পড়ে আছে, একবারে একটু গোটা কেন এমনি 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 নেয়, সোজা হয়ে পড়ে আছে। আর কলসা দিয়ে ফ্যানা উঠে পড়ে, হ্যাঁ কলসা দিয়ে ফেনা বেরিয়ে আছে। ব্যাংকটা অনেকক্ষণ পরে তখন উঠে দেখছে যে আছে কিনা দেখি তো, হ্যাঁ দোষ আছে কিনা, যদি দেখছে তো দোষকে দেখা যায় না। উঠে এসে তখন দেখছে ও ওপরে একদম লম্বা হয়ে পড়ে আছে। তখন ব্যাংক হয়েছে, ভাই সোজা হলি রে কিন্তু কষা দিয়ে ফেনা উঠিয়া হলি, কষা দিয়ে ফেনা বের করে সোজা হলি, এমনি সোজা হলি না। যুবকের দল রে দুনিয়াতে একা বেকা হয়ে চলছো, তুমি মনে ভাবো আমি সোজা হব না, তোমাকে সোজা করতে আল্লাহকে একটা সেকেন্ড লাগবে না। এমন হয়ে সোজা হয়ে যাবা তোমার হাত কাজে আসবে না, তোমার পা কাজে আসবে না, তোমার চোখ কাজে আসবে না, তোমার নতুন নতুন পোশাক কাজে আসবে না, তোমার জমিন জায়গা কাজে আসবে না, তোমার বেটা বেটি কাজে আসবে না। ভাইরা বন্ধুরা রে, যদি কাজে আসে রে যুবক, আজকার তোমার দান কাজে আসবে, আজকার তোমার রোজা কাজে আসবে, আজকে তোমার জিকির আজকার কাজে আসবে, আজকে তোমার এই তাসবিহ তাহলিল কাজে আসবে, তারাবি কাজে আসবে, এসব জিনিসগুলো কাজে আসবে। কিন্তু বন্ধুরে যেদিন সোজা হয়ে যাবা সেদিন সোজা হয়ে আর বলবেন আমি কাজ করব, আর আপনার কোনো কাজ হবে না। তাহলে সোজা হওয়ার সাপের মতো ফেনা মুখ দিয়ে আসার আগে আপনাকে করতে হবে। অনেকটা মানুষকে আমি দেখেছি মরণের সময় আল্লাহু আকবার ওগরালি ভাঙতে 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 একবার তার বিছানা কাপড় চুপড় সব নষ্ট হয়ে যাচ্ছে, অথচ তার মত হয় না। জি, আর মতের মজা আজকে বলবো না। মত
বড় কঠিন জিনিস ভাই, বহুত বড় কঠিন জিনিস, এমন কঠিন জিনিস যেটা অনুভব করেছিলেন আল্লাহ রসুল মৃত্যুর সময়। সেই কথাটা আজকে আলোচনা করছি না। আপনার কটা টাকা কেউ দিয়েছেন, আবার আপনাকে বলছি যারা দিচ্ছেন তাড়াতাড়ি আর 5টা মিনিটের ভিতরে আমাকে দেন, 5 মিনিটের ভিতরে। আলহামদুলিল্লাহ, আর একজন 100 টাকা। আল্লাহ এই টাকাটাকে কবুল করুন। আয় মওলাই করিম, যে ভাইয়ের আমার টাকাটা দিচ্ছে, আয় আল্লাহ যেই উদ্দেশ্যে দিচ্ছে মওলা, তাদের তুমি এই উদ্দেশ্যকে আল্লাহ তুমি কবুল করিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যে ভাইদের আয় আল্লাহ বাড়িতে অসুখ আছে, যে ভাইয়ের বাড়িতে বেমার আছে, যে ভাইয়েরা আয় আল্লাহ হয়তো অসুখ বিসুখের জন্য অনেকটা টাকা খরচ করেছে, অথচ তার বেমার ভালো হয় না, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে সাক্ষী রেখে আজকে তোমার কাছ থেকে বেমার ভালো করে নেওয়ার জন্য যদি টাকা দিয়ে থাকে, আয় আল্লাহ আজকের তারিখ থেকে তার বেমারকে আল্লাহ তুমি ভালো করে দিও। আয় আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, মহান আল্লাহ তাদের আত্মীয় স্বজনের আয় আল্লাহ রুহের মাগফিরাত করে দিয়ে আল্লাহ তুমি জান্নাতবাসী করিও। আয় মওলাই করিম, আয় আল্লাহ তোমার কাছে এও দোয়া করছি আল্লাহ রে, যে ভাইয়েরা আজকে হয়তো ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাদের লস চলছে, তবুও টাকা দিয়েছে, এই টাকার বা দাওলতে আল্লাহ ব্যবসা বাণিজ্যে আল্লাহ তুমি বরকত দিও। সকলে বলেন আমিন। আসুন ভাই, 5 মিনিটের ভিতরে দিতে চাইলে দেন, আর না হলে আপনারা বসে থাকুন, অন্য বক্তা দিয়ে আবার বক্তব্য হবে ইনশাআল্লাহ। আরেকজন 500 টাকা দিয়েছেন, আয় মওলাই করিম, আয় আল্লাহ 50 কিলো ভুট্টা 500 টাকা দিয়েছেন। আর একজন ভাই আমার হাতে 200 খানা টাকা দিয়েছেন, মওলাই করিম অনেকটা ভুট্টা এলাকাতে আছে, আয় আল্লাহ যারা ভুট্টা দিছে আল্লাহ গায়ে বানা ভুট্টাতে তুমি বরকত দিও। আয় আল্লাহ দানা পানি তার বরকত দিও, মুচাগুলোকে আল্লাহ একটু বড় বড় করে দিও মওলাই করিম। আরেকজন ভাই, এ ভাই শূন্য দোষ, আল্লাহ আকবার, আর একটা সিমেন্টের বস্তা আপনি আমার হাতে দেন, ইনশাল্লাহ আপনাকে ভালো রাখবে আল্লাহ। একটা সিমেন্টের বস্তা দেন। আল্লাহ তোমার একজন বান্দা, আয় আল্লাহ এখনো মনে হয় যুবক ছেলে, আয় আল্লাহ বিয়ে শাদী করেছে কি জানি না, আয় আল্লাহ যদি করে থাকে আয় আল্লাহ সন্তান ভালো দিও। আয় আল্লাহ জি মেলাদুরকার ছেলে, মাশাআল্লাহ আল্লাহ তোমাকে হেফাজত রাখুক, মাশাআল্লাহ এরকম ছেলে হতে হয়। আল্লাহ তোমার এই বান্দা আল্লাহ 1000 টাকা দিয়ে মুখটা কোনো সময় ভারী বুঝতে পারলাম না, আয় আল্লাহ রাব্বুল আলামিন হেসে টাকাটা দান করেছে, আয় আল্লাহ তার টাকাটাকে আল্লাহ তুমি কবুল করো। এ ভাইয়ের 1 ব্যাগ সিমেন্ট মাটি লেখেন ইনশাআল্লাহ, 1 ব্যাগ সিমেন্ট মাটি দিয়ে দিয়েন মসজিদের ভিতরে ইনশাআল্লাহ। দেখেন 1 ব্যাগ সিমেন্ট মাটি 100 টাকা দান করেছেন, আয় মাওলা আমার মতন একজন আয় আল্লাহ